টাঙ্গাইলে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে শখের আমেজ বিরাজ করছে। মেলার আকর্ষণীয় দিক হচ্ছে এই মেলায় সব পাওয়া যায়। মেলার এই ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 3 দিন ব্যাপী এই মেলা চলে। এই মেলার প্রথম দিন সব এলাকার জামাইরা শ্বশুর বাড়িতে বেড়াতে আসে এবং জামাইদের হাতে শাশুড়িরা তাদের সাধ্যমতো টাকা তুলে দেয়। সেই টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে জামাইরা মেলায় গিয়ে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে। মিষ্টি, দই, আখরি, জিলাপি, নানা ধরনের আইটেম কিনে শাশুড়ির হাতে তুলে দেয়। দ্বিতীয় দিন বাড়ির বউরা এই মেলায় যায়। প্রত্যেক বাড়ির বউরা জামাই সহ আত্মীয় স্বজন নিয়ে এই মেলায় যায় এবং নানা ধরনের জিনিসপত্র কেনাকাটা করে। দ্বিতীয় দিন এই মেলা বউ মেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। এই মেলায় শুধু খাবার জিনিস বা কসমেটিক পাওয়া যায় না, তার পাশাপাশি নানা ধরনের খেলাও ওঠে। শিশুদের বিনোদন দেওয়ার জন্য নানা ধরনের উপকরণও আছে এই মেলায়, যেমন নাগরদোলা, চরকি, নৌকা আরও অনেক ইত্যাদি। এই মেলাতে বয়সের কোনো ভেদাভেদ নেই, না আছে ধর্ম বর্ণের ভেদাভেদ। এই মেলায় সবাই সবার মতো করে মেলা উপভোগ করে। দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় ছুটে আসে শুধুমাত্র এই মেলা দেখবে বলে, উপভোগ করবে বলে, কেনাকাটা করবে বলে। এই মেলায় পাওয়া যায় না এমন কোনো খাবারের আইটেম নেই যে মেলায় পাওয়া যায় না। এই জন্য রসুলপুরের মেলাটি এখন টাঙ্গাইলের ভেতর বিখ্যাত হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় দিন সবার আগমনে সমাপ্তি ঘটে এই মেলা। প্রত্যেক বৈশাখ মাসে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ছোট বড় সবাই একত্রিত হয়ে এই মেলা আসে। সবাই তার পছন্দ অনুসারে পছন্দ মতো সব জিনিসপত্র এই মেলা থেকে কেনাকাটা করতে পারে। এই মেলায় খাবারের আইটেমের পাশাপাশি নানা ধরনের ঘরের আসবাবপত্র পাওয়া যায়, যেমন সোফা, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব থেকে শুরু করে ঘরের আলনা, টেবিল থেকে শুরু করে সব ধরনের জিনিসই এই মেলায় ওঠে। তাই শুধু নয়, প্লাস্টিকের জিনিস যেমন গ্লাস, তারপরে প্লাস্টিকের আইফেলের বালতি, মগ, জগ, যত ঘরের আসবাবপত্র বা ঘরের সাজানো জিনিস আছে, ঘরের সব ধরনের জিনিস এই মেলায় পাওয়া যায়। এই জন্যই মনে হয় এই মেলাটি বিখ্যাত হয়ে উঠেছে সবার কাছে, তাই না? আমার ভিডিওটি দেখতে থাকুন, আর আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম পেঁয়াজ ভাজা হচ্ছে। মেলায় গিয়ে কিন্তু পেঁয়াজ খেতে অনেক ভালো লাগে, তাই না? কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। পেঁয়াজগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। দোকানদার ভাই অনেক যত্ন সহকারে পেঁয়াজগুলো ভেজে নামাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগছে। আপনাদের আমন্ত্রণ রইল এই মেলা দেখার জন্য। এই মেলাটি প্রায় 200 বছরের ঐতিহ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছেলে ফুচকা বানাচ্ছে। ফুচকাগুলো দেখতে সাধারণ মনে হলেও খেতে কিন্তু অসাধারণ। কিছু সাধারণের ভিড়েও কিছু অসাধারণ জিনিস থেকে যায় কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যের ভেতর, তাই না? আপনাদের আবারও বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে আমাকে আরও উৎসাহ দেবেন, কমেন্ট করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি।